আমি জানি না আমার গতি কখন থাকবে, আমি আজকেও জানি না কালকে নামতে হবে কিনা আমার। সো হাউ ক্যান আই ম্যানেজ টু থিঙ্ক যে আমি হচ্ছে যে এইটা করব, এই হচ্ছে আমার মাহফুজ সরি আপনি কতদিনের অ্যাসুরেন্স পেলে মানে কতদিন থাকতে পারবেন জানতে পারলে আমাদেরকে আশ্বস্ত করতে পারবেন যে এই কাজগুলো হবে? না, আমার মনে হয় যে প্রত্যেকটা কাজেরই একটা হচ্ছে প্রক্রিয়া আছে। যেমন উনি বললেন লাইসেন্সের ব্যাপারে সরকারের নীতিমালাটা কি, এটা নিয়ে গত 2 মাস ধরে মন্ত্রী পরিষদের ভিতরে একটা ছায়া কমিটি মিটিং এ বসতেছে। 2টা মিটিং আমি মাত্র পাইছি, কারণ আমি 5 জন উপদেষ্টাকে একসাথে পেতে হবে। মাত্র 2টা মিটিং আমি করতে পারছি। আই ক্যান নট ডিসাইড অন মাই ওন, কারণ ওটা মন্ত্রী পরিষদের যে কমিটি ওনারা ঠিক করবেন, ওনারা 5 জন মিলে ঠিক করবেন, ওনারা আমার সিনিয়র, ওনারা ঠিক করবেন যে এটা কি হবে কি হবে না। দেন আই উইল গো ফর লাইসেন্স, গিভিং লাইসেন্স। আমি তো এখানে আমি বললাম তো আমার এই যে মানে সীমাবদ্ধতা গুলো আছে, এটা আমি বাইরে বলতে পারি না। আজকে এই সুবাদে আমি বলে রাখলাম, কারণ আমার তো কালকে নামতে হবে, আমি জানি না আজকেও নামতে হইতে পারে। সো বিষয়টা হচ্ছে এখানে অন্য উপদেষ্টা যেখানে সার্টেন যে 15ই ফেব্রুয়ারি ইলেকশন পর্যন্ত উনি থাকবেন, আমি সার্টেন না যে আমি কতদিন পর্যন্ত থাকবো। এবং আমি সার্টেন হলে আমি আজকে যেমন আমি বলি নতুন কুড়ির হচ্ছে যে যখন আমি শুরু করলাম নতুন কুড়ির পুরো টাইমলাইন আমি ঠিক করলাম। আমি জানি না আমি নতুন কুড়িটা শেষ করে যেতে পারবো কিনা। সেটা আমি মনে করি যে সেটা রাজনৈতিক দলগুলো জানবে, এই জন্য রাজনৈতিক দলগুলোর মিটিং আমি আসলাম আর কি, এর আগের মিটিং আসিনি। সো এটা গুরুত্বপূর্ণ, রাজনৈতিক দলগুলো তো চাইতে হবে যে আসলে এখানে যেই বা যারা কাজ করতেছে ওরা কাজ করার ক্ষেত্রে ওনারা কিভাবে সহযোগিতা করতে পারবেন, ওনারা কিভাবে অবস্ট্রাক্ট করবেন না কাজগুলা, এবং আমাদেরকে কাজগুলো করতে দিবেন। আমার জন্য আমি মনে করি সাংবাদিকতা সুরক্ষা আইন এটা আমার জন্য করা পসিবল। এটা 1 মাস 2 মাসের বিষয় না। যদি আমি কালকেও নেমে যাই, আমি কাজটা শুরু করে দিয়ে গেছি এবং আমার কনসালটেশন গুলো চলতেছে, এটা হয়ে যাবে। এটা আমি চাই এই সরকারের মধ্যে, এই সরকারের সময়ের সীমার মধ্যে হবে, এবং হয়তো কামাল ভাইরা যে প্রস্তাব দিচ্ছে এটা থেকে কিছুটা আলাদা হবে, কিছু কম বেশ হবে। এটা করে আমি মনে করি আমাদের কোনো আপত্তি আছে। ওনারও একটা কনসালটেশনের ভিতর দিয়ে এখানে আসছেন, আমরা তারপরে একটা ওয়াইডার কনসালটেশনের জন্য একটু আগে স্যার আমাকে বললেন যে আপনারা আমাকেও পাঠান। আমি বলছি স্যার আপনি আমাকে মেসেজ করেন কাকে কাকে পাঠাইতে হবে, আমি পাঠাই দিচ্ছি। আমরা তো চাই যে সবার থেকে নিয়ে আমরা একটা করে দিয়ে যাই। এটা 3 পৃষ্ঠা 4 পৃষ্ঠার মাত্র একটা আইন, কিন্তু প্রক্রিয়াটা 2-3 মাসের। তো আমার কাছে 2-3 মাস হয়তো নাই, কিন্তু আমরা শুরু করে দিয়ে যাবো, 2-3 মাসের ভিতরে এটা হয়ে যাবে। এটা অন্তত হবে। সাংবাদিকতা সুরক্ষা আইনটা যে কোনো মূল্যে আমরা করব। আমি যাওয়ার পর যিনি আসবেন ওনাকেও আমি বলবো, বা আপনাদেরও বলার সুযোগ আছে, এটা যে কোনো মূল্যে হবে। এটা একটা জিনিস। কিন্তু গণমাধ্যম কমিশন যেটা, সেটাও আমরা এখন পজিটিভলি আগাচ্ছি। একটা সময় পর্যন্ত মন্ত্রণালয়ের ভিতরে অনেক স্টেক হোল্ডার তো আছে, উনি যেটা বলেন দৃশ্যমান অদৃশ্যমান স্টেক হোল্ডার, তো সবাই মিলে একটা চাপ যে গণমাধ্যম কমিশন যদি দিয়ে দেন, গণমাধ্যম কমিশনের পরিধিটা ওনারা একটু বড় করে রাখছেন। এটা হচ্ছে আমার দিক থেকে ক্রিটিক, যে একটু অনেক বড়, যেমন লাইসেন্সিং, স্টার্টিং ফ্রম লাইসেন্সিং টু মেনি থিংস লাইক বিটিভি বেতার যে ব্রডকাস্টিং এজেন্সির কথা বলতেছেন, ওইটাও ওনাদের সাথে সম্পর্কিত হবে। ফলে মন্ত্রণালয়ে অনেকগুলো কাজ ওনাদের সাথে সম্পর্কিত হয়ে যাবে। এটা ভালো এই অর্থে যে ঠিক আছে, আমরা সাংবাদিকতা যে অর্থে স্বায়ত্তশাসিত দেখতে চাই, স্বাধীন দেখতে চাই, সেটার একটা রূপরেখা আছে। কিন্তু আমি বিদ্যমান প্রতিষ্ঠানগুলোকে যেমন